সর্বস্ব পিতা, পরম পিতা, পরমেশ্বর, তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি পিতা। পিতা, ধন্যবাদ করি প্রতিটা মুহূর্তে তোমার ভালোবাসা দিয়ে আগলে রাখার জন্য। আর ধন্যবাদ করি আজও একটি নতুন দিন দেখতে সাহায্য করার জন্য পিতা। তাই তো আজও আবার এলাম তোমার কাছে এই সুন্দর নতুন দিনটা নিজেকে এবং তোমার সকল সন্তানকে তোমার চঞ্চলে জ্ঞাত করে শুরু করতে চাই। কেননা একমাত্র তুমি পারো যে আমাদেরকে সব সময় সব রকম বিপদ থেকে আগলে রাখতে। তাই তো পিতা প্রতিদিন তোমার কাছে ছুটে আসি প্রার্থনা পিতা। এই সুন্দর সকালে আমি নিজেকে এবং তোমার সকল সন্তানকে তোমার যন্ত্র সমর্পণ করে দিলাম। সকলের ভার নাও, সকলকে স্পর্শ করে সকলের পাপ ক্ষমা করো, আর ক্ষমা করে তাদের জীবন আনন্দময় করে তোলো পিতা। তোমার যে সকল সন্তানেরা এই প্রার্থনা শ্রবণ করবে সকলের ভার তুমি নাও, তাদের জীবনের সকল সমস্যা তুমি তোমার পর্যায়ে দূর করো, আর তাদের জীবনে যা কিছু দুঃখ কষ্ট আছে পিতা তুমি দূর করে দাও। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আমি বিশ্বাস করি পিতা তুমি এই প্রার্থনা শ্রবণ করলে, উত্তর দিলে, কেননা আমরা তোমার সন্তান। এই প্রার্থনা আমার প্রভু যিশুর নাম হইতে চাইলাম, আমিন। এবার আসা যাক বাক্যে। যোহন প্রথম অধ্যায় 12 থেকে 13 পদ। তবু যতজন তাকে গ্রহণ করল, যারা তার নামে বিশ্বাস করল, তাদের তিনি ঈশ্বরের সন্তান হবার অধিকার দিলেন। তারা স্বাভাবিকভাবে জাত নয়, মানবিক ইচ্ছা বা পুরুষের ইচ্ছাই নয়, কিন্তু ঈশ্বর থেকে জাত। আমিন। পিতা, তোমার সন্তানদের জন্য বিশেষ প্রার্থনা রয়েছে। তোমার এক সন্তান পিতা বাবুই বাঘ পিতা, তোমার ওই সন্তানকে সুস্থ করার ভার তোমার উপর তুলে দিলাম পিতা। সে কানের অপারেশনের জন্য হসপিটালে গিয়েছিল, তাকে অজ্ঞান করে দেওয়ার পর তার গান ফিরছে না পিতা। তোমার কাছে যিশুর নামে প্রার্থনা করলে সুস্থ হয়ে যাবে, তার পরিবার বিশ্বাস করে পিতা। তাই তোমার কাছে প্রার্থনা চেয়েছে। দেখো তোমার সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম, তুমি তোমার পর্ষে সুস্থ দান করো। আর পিতা তোমার আরেক সন্তান অংশমান জানা পিতা, তার টাকা আর গয়না চুরি হয়ে গেছে পিতা। সে প্রার্থনার জন্য বলেছে তোমার কাছে পিতা। একমাত্র তুমি পারো হারিয়ে যাওয়া জিনিস ফিরিয়ে দিতে। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা তোমার আরেক সন্তান সঞ্জু ঘোষ পিতা, তার সকল পাপ ক্ষমা করো, আর তার জীবন থেকে তার জীবনের সকল সমস্যা দূর করে দাও পিতা। পিতা সঞ্জু ঘোষ তোমার সন্তান, তাকে তোমার চঞ্চলে জ্ঞাত করলাম। তুমি অন্তর্যামী, তুমি দেখে নাও তার জীবনে কি দুঃখ কষ্ট আছে, আর তুমি তোমার পর্ষে দূর করে দাও। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা তোমার আরেক সন্তান চক্রধর ঘোষ, দেখো সেও তো তোমার সন্তান, তাকে প্রতিটা মুহূর্তে সব রকম বিপদ থেকে আগলে রাখার ভার তোমার উপর তুলে দিই। আমি বিশ্বাস করি পিতা প্রতিটা মুহূর্তে তাকে আগলে রেখে সব রকম বিপদ থেকে তার সকল পাপ ক্ষমা করে। তাই আজও চক্রধর ঘোষ এই তোমার সন্তানকে তোমার চঞ্চলে জ্ঞাত করলাম, তার ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা তোমার আরেক সন্তান সুমিত্রা সিটের ছেলে পিতা, সে তো তোমার ছোট সন্তান পিতা, তাকে সুস্থ দান করার ভার তোমার উপর তুলে দিয়েছে। আমি জানি পিতা তুমি তাকে তোমার পর সুস্থ দান করবে পিতা। পিতা সেই সন্তানকে প্রতিটা মুহূর্তে আগলে রাখার ভার আবারও তোমার উপর দিয়ে দিলাম। আমি বিশ্বাস করি পিতা তুমি প্রার্থনা শ্রবণ করলে, উত্তর দিলে। এই প্রার্থনা আমার প্রভু যিশুর নাম হইতে চাইলাম, আমিন।